হ্যাঁ দিদি, মায়ের কিভাবে পুজো শুরু হলো সেই ইতিহাস আমি প্রথমেই বলি। রামেশ্বর দণ্ডী নামে এক সাধক ছিলেন। উনি অজয় নদীর তীরে একটি নির্জন স্থান আরাধনার জন্য উনি বেছে নেন এবং উনি ওনার আরাধ্যা দেবীকে সেখানে প্রতিষ্ঠা করেন। বর্তমানে ওনার সেই আরাধ্যা দেবী আমাদের লোবার মা এবং আমাদের গ্রামের নাম অনুযায়ী মায়ের নাম হয়েছে লোবার মা। উনি গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় ওনার পুজোর দায়িত্ব সেবায়িত হিসেবে আমাদের ঘোষ পরিবারের পূর্বপুরুষ শ্রী দীনমণি ঘোষের হাতে মায়ের দায়িত্ব তুলে দিয়ে যান এবং পুজোর দায়িত্ব তুলে দিয়ে যান চক্রবর্তী পরিবারের পূর্বপুরুষ শ্রী শ্যামচাঁদ চক্রবর্তীর হাতে। সেই তখন থেকে যদি বংশানুক্রমিক ভাবে আমাদের এই পূজা চলছে। তোমরা কত নম্বর জেনারেশন? আমরা 6th জেনারেশন। আচ্ছা। আমাদের বাড়িতে মাকে বাড়ির মেয়ে হিসেবে পুজো করা হয়। সেটার পেছনে আছে একটি অলৌকিক ঘটনা। দুবরাজপুর থেকে একজন শাখারি উনি আমাদের গ্রামে আসছিলেন শাখা বিক্রি করার জন্য। আমাদের গ্রামে শুরু হওয়ার আগেই একটি পুকুর আছে, যে পুকুরে মাকে বিসর্জন দেওয়া